ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে গেছি আর এসেই দেখি এদের এই অবস্থা। আমার মা চুলে কালার করছে আর দিদি সব কাপড় টাপড় বের করছে। এসব দেখে তো আমি হয়রান হয়ে গেছি, কেন এসব করছে। তারপর জানতে পারলাম আমার মা আর দিদি বদরপুরে যাবে, যেহেতু আমার এক্সাম আর অফিসের কাজ আছে তাই আমি যাচ্ছি না। আর দিদন দাদু তো যেতেই পারবে না ওষুধ। আর আমাদের বাড়ির এটা বাৎসরিক পূজা, প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজো হয়। আর আমার দিদির বিছানা ঝাড়ু টেকনিকটা দেখেছো, বিছানা ঝাড়ু দিচ্ছে না উঠোন ঝাড়ু দিচ্ছে, তোমরা ধরতেই পারবে না। তারপর আমার মা এদিকে রান্নাবান্না করে নিয়েছে আর আমার মা দিদি দিদা দাদু সকাল সকাল চা খেয়ে নিয়েছিল অনেক আগে। তারপর আমি চা খেয়ে নিয়েছি, তারপর ওদের সাথে গল্প করছিলাম। অফিসের কাজ করতে করতে আমার একটু খিদে পেয়েছিল, তাই এই গজাটা খেলাম আর কয়েকটাই চিনেবাদামগুলো খেলাম, এগুলো খেতে খুব ভালো লাগে। তারপর আমি স্নান টান করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি। আর দাদুর তো আগেই খাওয়ান শেষ, আর আজকে যেহেতু সোমবার তাই আমাদের করে সব কিছু নিরামিষ রান্না করা হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষে মা আর দিদি রেডি হতে লেগে গেছে। কিছু করার নাই, আমি যেতে পারবো না, কারণ হচ্ছে আমার অফিসের কাজ আছে, আমার এক্সাম সামনে। আর দিদা দাদুকে একা ফেলে আমি যেতে পারবো না। কিন্তু হ্যাঁ, বিপত্তারিণী পুজোর দিনকে আমি যাব কিন্তু অভিকে নিয়ে। অভি আমাকে বলেছে ও আমাকে নিয়ে যাবে, কিন্তু এখন আমি পড়াগুলো গুছোতে হবে। তারপর আমার মা দিদি বেরিয়ে গেল আর ওদেরকে যাওয়ার পর অনেক কিছু লিস্ট দিয়ে দিয়েছি আমার জন্য কি আনবে। তারপর শুয়ে শুয়ে আমার অনেক বোর লাগছিল, তাই আমি একটু গেম খেলে নিচ্ছিলাম, যেহেতু ঘুমটাও পাচ্ছিল না। গেম খেলতে খেলতে আমার ঘুমটাও চলে এসেছে। প্রায় 6টা নাগাদ ঘুম থেকে উঠে আমি ভিডিও এডিটিং করে ভিডিও ছেড়ে দেওয়ার পর আমি এখন চা বানাতে এসে গেছি। চা বানাতে বানাতে অভিও চলে এসেছে, আর এদিকে আমি দাদুকে চা দিয়ে দিয়েছি, দাদু তো টিভি দেখছে। আর আমার দিদন এইদিকে কলকাতা যাওয়ার সব কিছু ব্যবস্থা করছে, সুপুরি কেটে নিচ্ছে, কারণ আমার মা আর দিদন কলকাতা গিয়ে ডক্টর দেখাবে। এইটা আমি এবার ফাইনাল করেছি। তারপর আমরা চাটা খেয়ে নিচ্ছি। আজকের মতো মিনি ব্লগটা এতটুকু। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।